নমস্কার বন্ধুরা, নতুন স্বাদের রান্নাঘরে আজকে আমরা নিয়ে এসেছি একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি এগলেস কেক তৈরি রেসিপি। এই বড়দিনে এবং নতুন বছরে আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। আমরা এই কেকটা বানাতে গিয়ে প্রথমেই নিয়ে নিচ্ছি 100 গ্রামের মতো বাতাসা। বাতাসাটা আমরা একটা মিক্সিতে নিয়ে এটাকে আমরা একদম গুঁড়ো করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাতাসা গুঁড়ো করা হয়ে গেছে, একদম মিহি করে একদম গুঁড়ো করে নিয়েছি যাতে একটুও দানা না থাকে। এবার আমরা নিয়ে নেব 1 কাপ সুজি। এবার এই সুজিটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি 1 কাপ দুধ। দুধটাকে একদম যেন দুধটা রুম টেম্পারেচারে থাকে। এবার এই দুটোকে আমরা একসঙ্গে মিক্সিতে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমেও এটাকে করতে পারেন। আমাদের সুজি আর দুধটাকে একসঙ্গে করে মিক্সিতে দিয়ে ভালো করে গোলা হয়ে গেছে। আমরা সেটা আলাদা একটা জায়গায় তুলে রাখছি। এবার এতে আমরা নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এই মিশ্রণটার সাথে ময়দাটা আমরা ভালো করে গুলে নেব। এবার আমরা এতে দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা বাতাসাটা। আপনাদেরকে বলে রাখি, আমরা এখানে কোনো রকম চিনির ব্যবহার করিনি। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। আমরা সবকটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা মাখাতে মাখাতে এরকম একটা ডো টাইপের তৈরি হবে। তখন আমরা এতে দিয়ে দেবো 1 কাপ সাদা তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভালো করে ফাটানো হয়ে গেছে এবং এটা একটুখানি শক্ত শক্ত অথচ নরম, মানে কাদা কাদা মতন হয়েছে। একদম নরমও হবে না, আবার খুব যেন টাইটও না হয়ে যায়। ব্যাটারটা যেহেতু একটু টাইট হয়ে গেছে আমাদের, সেই জন্য ওতে মিশিয়ে নিচ্ছি আর একটু দুধ। খুব সামান্য দুধ মেশাবো যাতে একদম পাতলা না হলেও একদম শক্ত ভাবটাও না থাকে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার এতে দিয়ে নিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা আর 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে এই পুরো ব্যাটারটাকে আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে বেকিং সোডা এবং বেকিং পাউডারটা এর সাথে ভালো করে মিশে যায়। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। খুব সুন্দরভাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এতে আমরা দিয়ে দিচ্ছি কাজু বাদাম, টুটি ফুটি এবং একটু মোরব্বা। এগুলো আমরা এর সাথে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। আমরা একটা বাটির মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কেক প্যানেও আপনারা এটা করতে পারেন। আমরা এখানে একটা সিলিভারের বাটি নিয়েছি। এবার আমরা ব্যাটারটা ওর মধ্যে ঢেলে দিচ্ছি। আমরা এটাকে ভালো করে ঠুকে নিচ্ছি যাতে ভেতরে কোথাও কোনো লাম্পস না থাকে। আপনারা চাইলে একটা কাঠি দিয়েও একটুখানি করে দিতে পারেন, তাতে ভেতরে লাম্পস থাকলে সেটা বেরিয়ে যাবে। এবার গ্যাসে একটা কড়াই নিয়েছি, কড়াইতে সামান্য বালি দিয়ে দিয়েছি। বালিটা একটুখানি গরম হয়ে গেলে আমরা এটা ওতে বসাবো। বালিটা গরম হয়ে গেছে, এবার ওটার মধ্যে আমরা ব্যাটারটা বসিয়ে দিচ্ছি।
এবার এটাকে আমরা চাপা দিয়ে দেবো। এবার এটাকে আমরা ভালো করে চাপা দিয়ে দিচ্ছি এবং চারপাশে আমরা একটু আটা দিয়ে আটকে দেবো, যাতে ভেতরে হাওয়াটা না ঢোকে বা ভেতর থেকে গরম হাওয়াটা না বেরোতে পারে। আমরা কেকটাকে ভালো করে চাপা দিয়ে দিয়েছি এবং চারিদিকে আমরা ভালো করে আটাও লাগিয়ে দিয়েছি। এবার মিডিয়াম লো ফ্লেম আছে, আমরা এখন এটাকে 20 মিনিটের জন্য হতে দেব। 20 মিনিট পরে আমরা এটাকে খুলে উপরে একটুখানি কাজু, একটুখানি কিশমিশ ওপরে আস্তে করে ছড়িয়ে দিলাম। এবার এটাকে আমরা আবার চাপা দিয়ে দেবো। আমাদের কেক প্রায় হয়ে গেছে, আমরা একটুখানি দেখে নেব। আপনারা দেখুন, আমরা একটা ছুরির মাঝখানে বসিয়ে দেখে নিলাম, কেক হয়ে গেছে আমাদের। এবার আমরা আস্তে করে গ্যাসটাকে অফ করে দেবো এবং কেকটাকে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো। আপনারা দেখুন, ফাইনালি আমাদের কেক রেডি হয়ে গেছে এবং এটা সত্যিই খুব নরম হয়েছে এবং স্পঞ্জিও হয়েছে। এবার আমরা এটাকে কেটে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন এটা সত্যিই খুব নরম হয়েছে এবং দারুণ সুস্বাদু হয়েছে। আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং ভালো লাগলে এটাকে আমাদের ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।